দর্শক, জানার আছে অনেক অনুষ্ঠানে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বলো বীর, বলো উন্নত মমশির, এমন বিদ্রোহী ধ্বনির স্রষ্টা একজন বীর, যার চির উন্নত শির। তিনি ধরণীতে এসেছিলেন ইতিহাস সৃষ্টি করতে। বন্ধুরা, এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কার কথা বলছি। আমাদের প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী এই মাসে। তাই আজকের সারা অনুষ্ঠান জুড়ে থাকছে এ কীর্তিমানের স্মরণে তার সৃষ্টকর্ম নিয়ে কিছু পরিবেশনা। শুরু করছি আমাদের ছোট্ট বন্ধুদের দলীয় কণ্ঠে একটি বিখ্যাত নজরুল গীতি দিয়ে। তাহলে চলো তো শুনে আসি। আরবি ঘোড়ায় সওয়ার হয়ে
দারুণ ছিল তোমাদের গায়কি। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আমিও অনেক ভালো আছি। বন্ধুরা তোমরা জানলে অবাক হবে, আজ আমাদের সাথে অতিথি হিসেবে কে আছেন। আছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী ম্যাম। তিনি একজন সংগঠক ও সঙ্গীত শিল্পী। আজ আমরা ম্যামের কাছ থেকে জাতীয় কবি সম্পর্কে অনেক কিছু জানবো ও আমাদের দর্শক বন্ধুদের জানাবো। ম্যাম ইতিমধ্যে আমাদের অন্য বন্ধুদের সাথে গল্প করছেন, তাহলে চলো তো আমরাও যুক্ত হয়ে যাই তাদের সাথে। চলো আসো 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 আসো। আপুমনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ খুব ভালো আছি, তোমরা? আমরা অনেক ভালো আছি। খুব ভালো লাগছে তোমাদের সকলকে দেখে। আজ আমরা আপনার কাছ থেকে আমাদের প্রিয় জাতীয় কবি সম্পর্কে অনেক অজানা বিষয় জানবো ও আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো। তাহলে আমরা বসি সবাই হ্যাঁ মিলে। এসে বসো বসো। বসো। আমি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছি, মানে অসাধারণ এক দাদু পেয়েছিলাম অবশ্যই। আর অসাধারণ বাবা পেয়েছিলাম। আর এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি যেখানে ছোটবেলা থেকে গানে, গল্পে, কবিতায় বড় হয়েছি। এবং কাজী নজরুল ইসলাম ছোটবেলা থেকেই কিন্তু গানের চর্চায় নিজে থেকেই, মানে এই চর্চাটা তার মধ্যে এসে গেছিল। এটা একটা সহজাত চর্চা যেটা আল্লাহর তরফ থেকে এসেছিল। এবং অনেক ছোটবেলায় এখন উনি কিন্তু নিজেই গান লিখতে পারতেন, গানের দল করতে পারতেন। একটা লেটো দল বলে একটা দল করেছিলেন উনি, সেখানে তিনি নিজেই ইনস্ট্যান্টলি গান লিখতে পারতেন, সঙ্গে সঙ্গে গানের কথা বসিয়ে গানের সুর দিয়ে তিনি গাইতে পারতেন। তিনি অত্যন্ত দুষ্টু ছিলেন এবং মানুষের বাড়িতে চলে যেতেন, গাছে উঠতেন, পেয়ারা পারতেন, আম পারতেন, তারপরে বন্ধুদের নিয়ে সারাদিন হই হুল্লোড় করে গ্রামে ঘুরে বেড়াতেন। কিন্তু একটা ব্যাপার, যে গ্রামের ছেলেরা, গ্রামের ছোট ছেলে মেয়েরা সবাই সাঁতার কাটতে পারে, কিন্তু কাজী নজরুল ইসলাম ভীষণ পানিকে ভয় পেতেন। উনি কখনোই সাঁতার কাটতে পারেননি। কাজী নজরুল ইসলামের বাবার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম ছিল কাজী জাহেদা বেগম। হ্যাঁ, যখন কাজী নজরুল ইসলামের বয়স 10-11 তখন বাবাকে হারালো। এবং আমাদের ওই চুরুলিয়া গ্রামে একটা মসজিদ ছিল পীরপুকুরের কাছে, ওই মসজিদে কাজী ফকির আহমেদ খাদেম ছিলেন এবং ওখানে মসজিদে থাকতেন, তিনি নামাজ পড়াতেন, আজান দিতেন। এবং কাজী নজরুল ইসলামও সেইটা শিখে শিখে পরবর্তীতে তিনিও অনেক সময় আজান দিয়েছেন, নামাজ পড়িয়েছেন অতটুকু বয়সে। তা অতটুকু বয়স থেকেই তিনি আল্লাহকে, রসুলকে চিনতে পেরেছিলেন, হ্যাঁ চিনিয়েছিলেন সবাইকে। তার পরবর্তীকালে দেখো তোমরা সবাই জানো যে তার বিখ্যাত সব ইসলামী গান তিনি রচনা করে গেছেন। তিনি 4,500-এর বেশি গান রচনা করেছেন। এবং হামনাথ কাকে বলে সেটা কাজী নজরুল ইসলাম কিন্তু এর প্রবর্তন করলেন, মানে শুরু করলেন। রোজা আসলেই নজরুলের গানগুলো শুনতে পাও। আর সবচেয়ে বিখ্যাত গান হচ্ছে তার চাঁদ রাতে আমরা কোনটা শুনি, যে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটা না শুনলে আমরা মনেই হয় না যে কালকে আমাদের ঈদ হবে, তাই না? আপুমনি, বিদ্রোহী কবিতা সম্পর্কে জানতে চাই। তখনকার সময় ভারতকে ব্রিটিশরা শৃঙ্খলাবদ্ধ করে রেখেছিল। তারা কেন আমাদের দেশকে নিয়ে নিতে চাইবে, এটা কাজী নজরুল ইসলাম মেনে নেয়নি। তিনি গানে, কবিতার মাধ্যমে ব্রিটিশকে তাড়ানোর ফয়সলা করলেন। 1921 সালে 22 বছরে বিদ্রোহী কবিতা লিখে কি করলেন, মানুষকে জাগালেন, জাগ্রত করলেন, ভাষা দিলেন মানুষের মুখে এবং চির উন্নতশীল করতে শেখালেন। এবং এই বিদ্রোহী কবিতা পড়ে তখনকার সময়ে যুব সমাজরা সবাই এসে দলে দলে যুদ্ধে যোগদান করতে লাগলেন, স্বদেশী আন্দোলনে যোগদান করলেন। এবং বিদ্রোহী কবিতা লিখে তিনি এতটাই জনপ্রিয়তা লাভ করলেন যে তখন থেকেই তাকে বিদ্রোহী কবি বলা হয়। এই উপমহাদেশে একমাত্র বিদ্রোহী কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আপুমনি, কবি নজরুলের লেখা ছোটদের ছড়া সম্পর্কে জানতে চাই। শিশুদের অনেক ভালোবেসেছেন, ছোটদেরকে এতই ভালোবেসেছেন, তাদের জন্য এত ভালো ভালো ছড়া লিখেছে। তোমরা তো জানোই যে ভোর হলো দোর খোলো, খুকুমনি ওঠরে, তারপরে খুকি ও কাঠবিড়ালি, কাঠবিড়ালিকে নিয়ে কত সুন্দর একটা কবিতা লিখেছে। কাঠবিড়ালি নিয়ে একটা গল্প আছে যে আমার দাদি প্রমীলা নজরুল ইসলামের এক বোন ছিল, তার নাম জটু। ও তখন তোমাদের মতোই ছোট, একটা পেয়ারা গাছে একটা কাঠবিড়ালি বসে বসে পেয়ারা খাচ্ছিল। আর দাদু তখন আরেকটা রুম থেকে জানলা দিয়ে ওই দৃশ্যটা দেখতে পেরেছিলেন। ওই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ওখানে ওই খুকি ও কাঠবিড়ালিটা লিখে ফেললেন। বাবুদের তাল পুকুরে, হ্যাঁ লিচু চোর লিখেছেন। এগুলোতে কিন্তু সব একটা মেসেজ আছে, একটা
তোমাদের জন্য উপদেশ আছে, তোমাদের জন্য এত গান ছড়া লিখে গেছেন। তোমরা তো প্রজাপতি নিশ্চয়ই গিয়েছো না? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। দেখো কত সুন্দর লিখেছে, কোথায় পেলে এত রঙিন পাখা। আপুমনি, এই পর্যায়ে আমাদের অংশগ্রহণকারী বন্ধুদের পরিবেশনায় আপনাকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা শোনাতে চাই। ও মা, তোমার বাবার নাকি কে মেরেছে ল্যাং? হেদা নাকে নাচছে নেদা, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ও নাকটাকে কে করলো খেদা, রেদা ভুলিয়ে। চামচিকে ছাপ বসে যেন নেজুর ঝুলিয়ে, বুড়ো গরুর টিকে যেন শুয়ে গোলা ব্যাং। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর খেদা নাকে ছেদা দিয়ে টুকিকে দেয় টু। সর্দি বলে সর্দি ওটা, ইয়ে রাম ওয়াক্তু। কাছিম যেন উপর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদু বুঝি চীনা ম্যান মা, নাম বুঝি চাঞ্চু। তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপ্টা সুধাংশু। জাপান দেশের নোটিশ শুনি নাকে এঁটেছেন। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদুর বুঝি ছিল না মা, অমন বাদুর নাক। ঘুম দিলে ওই চ্যাপ্টা নাকে বাজতো 60টা শাক। দিদি মাথায় খেপড়া মেরে ঝ্যাপড়া করেছে। ও মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। লম্বা লনে লাফ দিয়ে মা চলতে মেঘির ছাপ। দাড়ির জালে পড়ে দাদুর আটকে গেছে গা। বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসি এসেছেন। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দিদিমা কি দাদুর নাকে টানতে আলমানাক। গজাল ঢুকে লেছেন ভেঙে বাঁকা নাকের কাক। মুচি এসে দাদুর আমার নাক করেছেন ট্যাং। ও মা, আমি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। বাঁশির মতো নাসিকা মা মেলে নাসিকে, সেথায় গিয়ে চলো দাদু দেখেন হাসিকে। সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবের ধ্যান। খাদু দাদু নাকু হবে, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। এই ছোটবেলায় কিন্তু আমিও এই কবিতাটা আমাকে দিয়ে বাবা অনেক জায়গায় আবৃত্তি করিয়েছে জানো, দাদুর সামনে, তোমার কবি দাদুর সামনে। ও কি দারুণ একটা নাক ডাঙা ড্যাং ড্যাং কবিতা। তোমরা এরকম দেখেছো তো, কি মজার করে লিখেছে। ঠিক বাচ্চারা যেভাবে কথা বলে, কবি দাদুও কিন্তু সেই বাচ্চাদের মতন করেই এই কবিতাটা লিখেছিল। আপুমনি, মুক্তিযুদ্ধের নজরুলের গান নিয়ে কিছু বলেন। যুদ্ধ হয়েছে বাংলাদেশে 70 সাল 71 সালে, তখন কিন্তু কাজী নজরুলের গান, দুর্গমগিনী কান্তার মরু, চল চল চল, কারা রইল কপাট, এই সব গান গেয়ে গেয়ে মানুষ দলে দলে যোগদান করেছে বাংলাদেশকে মুক্ত করার জন্য পাকিস্তানি বাহিনীর কাছ থেকে। তা এইভাবে আমরা যুদ্ধে বলো, আমাদের দেশীয় কোনো সংকট বলো, আমরা কাজী নজরুল ইসলামের গানে কবিতায় ভীষণভাবে ফিরে যাই। তার গান কবিতা না হলে কি হয়, আমাদের জীবনটা ঠিক হয় না। আপুমনি, সাধারণ মানুষের ভাবনা নিয়ে কিছু বলেন। তিনি সব সময় আমাদেরকে কি শিখিয়েছেন? সত্য কথা বলতে। কখনো মিথ্যে কথা বলা হবে না, বলা যাবে না। আর অন্যায়কে সহ্য করতে পারবে না। অন্যায়ের প্রতিবাদ তিনি সব সময় করে গেছেন, আমাদেরকে শিখিয়ে গেছেন। চির উন্নতশীল হতে বলেছেন,
আর কি বলেছে, অন্যায়ের প্রতিবাদ করতে। এবং তিনি দেখো পথ করে দিয়েছেন, দুটো পথে যেতে বলেছেন, একটা সোজা পথ একটা বাঁকা পথ, তুমি কোন পথটায় যাবে সেটাও তিনি বলেছেন, তাই না? আপুমনি, এ পর্যায়ে আমরা আমাদের বন্ধু অ্যাশলি জহরিন খানের ভিন্নধর্মী একটি সৃজনশীল পরিবেশনা দেখে আসব। প্রিয় বন্ধুরা, আমি অ্যাশলি জরিন খান। আজকে আমি একটি প্রজেক্ট তোমাদেরকে বানিয়ে দেখাবো, যেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অজানা তথ্য আমি এই প্রজেক্টের মাধ্যমে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, দেখি আমরা কিভাবে এটা বানাতে পারবো। প্রথমে আমরা ককশিট নেব। এই যে আমি কয়েকটা ছবি প্রিন্ট করে এনেছি, এটা আমরা কাটা শুরু করব। তারপর আমি ফোম শিটটাকে কাটা শুরু করব। তারপর আমরা গ্লু নিয়ে এই ছবিটি ফোম শিটের উপর আটকে দেব। আটকে দেওয়ার পর আমরা এদিকে বসিয়ে দেব, গ্লু দিয়ে এভাবে আমরা বসিয়ে দেব। তারপর আমরা একটি ট্যাগ নেব। ট্যাগ নেওয়ার পর আমরা এটার উপর ইনফরমেশন নেব। এই যে বন্ধুরা, আমার প্রজেক্টটি শেষ হয়ে গিয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। বাবা খুব সুন্দর, অনেক আমার অনেক ধন্যবাদ তোমার জন্য, অনেক শুভেচ্ছা। আপুমনি, আমাদের ছোট ছোট বন্ধুরা কবি দাদু সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চায়। দেশের জন্য জেলে গেছেন, ব্রিটিশরা তাকে জেলে পুরেছিল এবং তিনি সেখানে অনশন করেছিলেন ৩৯ দিন। অনশন মানে বোঝো ফাস্টিং। আরেক বড় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি এই ব্যাপারটি মোটেই পছন্দ করলেন না। তিনি ভাবলেন ব্রিটিশরা তো কাজীকে ভয় পায়, মানে কাজী নজরুলকে, সেই জন্য তারা ওকে মেরে ফেলার জন্যে এই কাজটা করছে। সেই জন্য তিনি কি করলেন জানো, রবীন্দ্রনাথ ঠাকুর কবিকে একটা টেলিগ্রাম পাঠালেন। সেখানে লিখলেন, কাজী নজরুল তুমি তোমার অনশন ভঙ্গ করো, আমাদের সাহিত্য তোমায় দাবি করে। হ্যাঁ, তিনি কিন্তু বলেনি যে আমাদের মুসলমান, আমাদের মানুষ দাবি করে, তিনি বলেছেন সাহিত্য। কারণ তিনি তার লেখা দিয়ে মানুষকে এতটাই অনুপ্রাণিত করেছিল, আজও করছে তার লেখা দিয়ে, আর কোনো কবি এটা করতে পারেনি। ধূমকেতু বলে একটা কাগজ ছিল, সেখানে তিনি ব্রিটিশদের কি বলেছিলেন জানো, তোমরা তাড়াতাড়ি আমাদের দেশ থেকে চলে যাও, তোমাদের তলপি তলপা বোচকা বুচকি পুটলি সব নিয়ে তোমরা কালো পানির দেশে চলে যাও, ভারতের এক পরমাণু অংশ তোমাদের কাছে থাকবে না, আমরা ভারতবাসী, আমাদের দেশ এটা, আমরা থাকবো। 1942 সালে তার কথা বন্ধ হয়ে গেল, তার কথা বলার ক্ষমতা তিনি হারিয়ে ফেললেন, তার লেখার ক্ষমতা হারিয়ে গেল, সব কিছু হারিয়ে গিয়ে একটা ছোট্ট শিশুর মতন হয়ে গেল জানো। আর 43 বছর বয়সে কথা বন্ধ হয়ে গেল, কিন্তু তিনি 77 বছর পর্যন্ত বেঁচে ছিলেন না কথা বলে। তোমার কবি দাদু নজরুল ইসলাম অনেক কষ্ট পেয়েছিলেন, ওখানে বসেই তার মাথার পাশে সামনে বসে বসে একটা গান লিখেছিলেন, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরের জাগায়ও না জাগায়ও না। তারপরে অনেক অনেক মানে কাজী নজরুলের কথা বলে শেষ করা যাবে না, কারণ এত একটা সংগ্রামীময় বর্ণাঢ্য জীবন, ছোটবেলা থেকে সংগ্রাম করেছে। হঠাৎ বাবা মারা যাওয়ার পরে কি হয় বাড়িতে, সেই রকম একটা কষ্টের মধ্যে তিনি পড়েছিলেন, এবং এত কষ্টের মধ্যে থেকে সেই চুরুলিয়া গ্রাম থেকে আজকে কত বড় কবি হয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে গল্প করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আর তোমাদের প্রতিও আমার অনেক আদর ভালোবাসা এবং কি বলবো, দোয়া রইল তোমরা যেন অনেক ভালো একটা মানুষ হয়ে আগামী পথে যেতে পারো, আলোকিত পথে যেতে পারো কাজী নজরুল ইসলামের আদর্শকে মাথায় নিয়ে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সঙ্গে ছিলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি ও সঙ্গীত শিল্পী খিলখিল কাজী ম্যাম। ম্যামের কাছ থেকে আজ আমরা জাতীয় কবি সম্পর্কে অনেক জানা অজানা বিষয় জানলাম। এবার বিদায় নেবার পালা। শেষ করছি কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত সৃষ্টির সঙ্গে একটি নৃত্য দেখতে দেখতে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে ভিন্ন কিছু পরিবেশনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।
বইছে ঘূর্ণি বাই জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায় জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায়। দিঘির বুকে শত দল দোলে ঝরায়ে বকুল চাপার কলি দিঘির বুকে শত দল দোলে ঝরায়ে